আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি খুব তাড়াতাড়ি মজার মুরগি রেসিপি কীভাবে করেছিলাম। তো এখানে পাতিল গরম করে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প তেল দিয়ে রান্না করতেছি। এখন পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি লবঙ্গ, দারচিনি ও কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা। তো এটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এখানে আছে আদা বাটা ও সামান্য রসুন বাটা। আমি অল্প রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে দিলাম জিরা ও এলাচ বেটে রেখেছিলাম সেটা। তো এই বাটা মশলাটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম লবণ ও হলুদের গুঁড়া। তো বন্ধুরা, আমি বেশ কষ্ট করে ভিডিওগুলো করছি। এখন দিয়েছি মরিচের গুঁড়া, কারণ আমার হাতটা কাটা, ওই হাত দিয়ে রান্নাটা করতে হয়। তো একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন এ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন ও কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি তাকে 24 ঘন্টার পরে সাবস্ক্রাইব করব, না হলে আপনার এবং আমার চ্যানেল অবশ্যই ক্ষতি হবে, সাবস্ক্রাইব কমে যাবে। এই জন্য সাবস্ক্রাইব করলে একটু ধৈর্য ধরবেন 24 ঘন্টা পর্যন্ত। অবশ্যই আমি তাকে সাপোর্ট করব, যে আমাকে সাপোর্ট করবে। তো আমরা একসাথে কাজ করব। এবং এখানে আমি মুরগিতে বেশি পানি দেইনি, ওই যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আজকে আমি আলু দিচ্ছি না, শুধু মুরগিটা রান্না করতেছি। তো এই যে কষাচ্ছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যে কষানো প্রায় হয়ে এসেছে। তো আমি রান্নাটা এই যে রসুন দিয়ে করতেছি, আস্ত রসুনের কোয়া দিয়ে, এই জন্য বাটা রসুন কম দিয়েছি। তো এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে আমার মাংসটা কষানো হচ্ছে, আমি আরেকটু ঢেকে দিয়েছি। মাংসটা কষানো হয়ে যাচ্ছে। তো মাংসটা কষাই নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো এই যে ঝোলের পানি দেওয়ার পরে বলক উঠে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভিউ করবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সবাই ভালো কাজ করব এবং ভালোভাবে থাকবো ইনশাআল্লাহ। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা হয়ে এসেছে অনেকটাই, ঝোলটা একটু গাঢ় হয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু। তো এখানে যে বলক করতেছে ভালোভাবে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।